চাউমিন খেতে কে না ভালোবাসি, কিন্তু রেস্টুরেন্টে যে চাউমিন খাই সেই স্বাদ ঘরে আনতে পারি না, তাই না? আজ আমি আপনাদের দেখাবো ঘরোয়া উপকরণে কিভাবে বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন, যেটা একবার খেলে আপনি ভাববেন এটা কি সত্যি ঘরে বানানো হয়েছে নাকি। তাহলে চলুন শুরু করি আজকের মজার রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আমি কয়েকটি দারুণ টিপস বলবো যেগুলো জানলে আপনার চাউমিন সবসময় পারফেক্ট হবে। তো প্রথমে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিব, এর জন্য আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়েছি। আর এর মধ্যে দিলাম লবণ আর 1 টেবিল চামচ দিয়েছি আমি রান্নার তেল। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা বলক আসা পর্যন্ত। আর এখানে বেশ কিছুটা পরিমাণে বেশি করেই পানি নেবেন, এতে করে চাউমিনগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর এ তো আমি এখানে চাউমিন নিয়েছি, আর আমি কিছুটা চাউমিন অর্ধেক করে ভেঙে দিলাম আর কিছুটা আমি আস্তই রেখেছি। এখন সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব, আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিব। আর চলুন আমি কি কি সবজি নিয়েছি সেটা দেখা যাক। তো এখানে আমি গাজর নিয়েছি আর এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি টমেটো, কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজ পাতা। আর এখানে নিয়েছি আমি মাংস, আর নিয়েছি একটা ডিম। তো মাংসগুলোকে আমি একটু লম্বা পাতলা করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে শুধু মাংস বা ডিম বা সবজি যেটা ইচ্ছা সেটা দিয়ে কিন্তু বানাতে পারেন। তো এখন আমি একটা সস তৈরি করে নিব। আর এর জন্য নিয়েছি আমি এখানে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, আর 2 চামচ দিয়েছি আমি এখানে চিলি সস। আর এখন এর মধ্যে ছিল ওই চাউমিনের মধ্যে ছিল এরকম একটা প্যাকেট সয়া সসের, সম্ভবত এটা প্যাকেট। তো আমি সে প্যাকেটটাকেও কিন্তু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ম্যাগি মশলার অর্ধেকটা। আমি এখানে অর্ধেকটা ব্যবহার করেছি মশলা। আর সে সাথে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ ভিনেগার, চাইলে আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ, আর 1 টেবিল চামচ দিয়েছি চিনি। তো এখন সব কিছুকে এখানে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমি সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার নুডলসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, সরি আর কি চাউমিন। তো যাই হোক, এ তো চাউমিনটা কিভাবে বুঝবেন যে এটা আসলে সেদ্ধ হয়ে গিয়েছে? তো এটা একটু ভেঙে দেখবেন, এর ভেতর যদি সাদা লাগে তাহলে বুঝতে হবে যে এটা আরও একটু বেশি সেদ্ধ হবে। আর আমার কাছে সবচেয়ে সহজ টিপস সেটা হচ্ছে আমি একটু ভেঙে তারপর মুখে দিয়ে দেখি, একটু খেয়ে দেখি। তো আমার কাছে যদি এটা আটা আটা লাগে তাহলে আমি আরেকটু সেদ্ধ করে নিই। আর আমার কাছে যদি পারফেক্ট মনে হয়, খেলেই বুঝতে পারা যায় আসলে যে এটা কতটুকু আর কি সেদ্ধ হয়েছে। তো আমি খেয়েই বুঝতে পারি যে এটা আমার কতটুকু সেদ্ধ হয়েছে। তো আমি আরেকটু কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি। আর এখন কিন্তু আমার চাউমিনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো পানি ঝরিয়ে আমি এটা রেখে দিলাম। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে একটু তেল দিয়েছি আর দিয়ে দিলাম ডিমটা, আর দিয়ে দিব এর মধ্যে সামান্য লবণ। এরপর আমি এটাকে ঝুরি বানিয়ে নিব। আর এই তো আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিব। আর এর মধ্যে দিয়ে দিব আরও একটু তেল। আর তেলটাকে দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা আর দেখানো হয়নি। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়া, একটু আদা বাটা দিয়েছি। আর সে সাথে দিয়েছি সামান্য একটু হলুদ। সব কিছুকে মেখে এই মাংসটা এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এরপর কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি কিন্তু খুব বেশি পেঁয়াজ কুচিটা ব্যবহার করিনি। এরপর পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব গাজর কুচি। যেহেতু গাজরটা একটু বেশি সিদ্ধ হতে সময় লাগে, তো এই জন্য আমি এটাকে আগে দিয়েছি। আর এখন এটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর টমেটো। তো ক্যাপসিকাম আর টমেটোটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। আর যেসব আপুরা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি সবজিটাকে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যেহেতু মাংসটাতে লবণ দেওয়া আছে তো সে বুঝে আর কি লবণ দিলাম। আর আমি যেহেতু সব ধরনের সস দিব, তো এতেও কিন্তু অনেক বেশি লবণ থাকে। তো যাই হোক, এই তো আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে পানি ঝরিয়ে রাখা চাউমিনগুলোকে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন আমার চাউমিনগুলো কতটা ঝরঝরে হয়ে আছে।
আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে সসটাকে বানিয়ে রেখেছিলাম সেই সসটা। এখন সসটাকে দিয়ে আমি চাউমিনগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নিব। তো যেহেতু চাউমিনগুলো আমি কিছুটা আস্ত রেখেছিলাম আর কিছুটা অর্ধেক করে নিয়েছিলাম, তো এ পর্যায়ে আমার চাউমিনগুলো কিন্তু নাড়তেও অনেক বেশি সুবিধা হয়েছে। আর যদি সবগুলো চাউমিন আর কি আমি রেখে দিতাম তাহলে আমার নাড়তে একটু অসুবিধা হতো। তো যাই হোক, আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ডিমটাকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা, আর একটু সামান্য হচ্ছে পেঁয়াজ পাতা। আপনারা চাইলে এখানে পেঁয়াজের কলিটা ব্যবহার করতে পারেন, বা সিজনে থাকলে দিবেন বা না দিবেন সেটা আপনাদের ইচ্ছা। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সুইট কর্ন। তো আমার এখানে ইনস্ট্যান্ট সুইট কর্ন এগুলো, এটা আর কি সেদ্ধ করা আছে। তো এরপর আমি সুইট কর্নটাকে দিয়ে আর কি এটা ভালো করে সব কিছুকে চাউমিনের সাথে মিশিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার চাউমিনগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই তো ফাইনালি দেখতে পেলেন কতটা সহজভাবে রেস্টুরেন্টের মতো চাউমিন রেডি। আর আপনি এভাবে যদি চাউমিন রান্না করে কাউকে খাওয়ান, কেউ তো বিশ্বাসই করতে পারবে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে, এটা এতটা মজার হয়। আর এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কতটা মানে লোভনীয় হয়েছে আর কতটা সুস্বাদু হতে পারে, এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা বানাতেও খুব বেশি সময় লাগে না, খুবই সহজে আর কি হয়ে যায় এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।